2025-26 শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ সকাল 10টায়। দেশের 17টি কেন্দ্রে একযোগে শুরু হয় পরীক্ষা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সকাল 9:30টার মধ্যে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন। গেল বছরের তুলনায় এবার পরীক্ষার সময় 15 মিনিট বাড়িয়ে 1.5 ঘন্টা করা হয়েছে। এবছর সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা 5,645টি, যার মধ্যে এমবিবিএস 5,100 এবং বিডিএস 545টি। মোট আবেদন করেছেন 1,22,632 জন, আর একটি আসনের জন্য লড়ছেন 22 জন। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, সকাল 10টা থেকে তো পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কথা, কেন্দ্রের পরিস্থিতি কেমন দেখছেন? মিলা, কেন্দ্রের পরিস্থিতি একেবারেই শান্ত বলা যায়। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে সকাল থেকে, এবং সকল ধরনের যে জটলা সেটি কিন্তু এড়াতে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রের বেশ দূরের থেকেই কিন্তু তারা একটি সীমানা দিয়েছেন, যেখানে কিন্তু অভিভাবকরা অবস্থান করছেন। এবং হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। একেবারে কেন্দ্রের কাছাকাছি এখানে আমরা দেখছি পুলিশ ডিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু শিক্ষার্থীদের, যারা পরীক্ষার্থী রয়েছে তাদের সকাল 9:30টার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করিয়েছেন। এবং খুলনার প্রেক্ষাপট যদি বলি, খুলনার একটি কেন্দ্র, এখানে খুলনা মেডিকেল কলেজ, সেই কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 7,404 জন। এর মধ্যে কিন্তু একটি কেন্দ্রে 4টি ভেন্যু রয়েছে। এর মধ্যে আমরা যেই ভেন্যুটিতে রয়েছে এটি খুলনা মেডিকেল কলেজের ভেন্যু। এই ভেন্যুতেই পরীক্ষা দিচ্ছেন 1,904 জন। এছাড়া পার্শ্ববর্তী বয়রা এলাকায় আরো 3টি ভেন্যু রয়েছে, যার মধ্যে খুলনা সরকারি মহিলা কলেজে সেখানে পরীক্ষা দিচ্ছেন 1700 জন। এছাড়া সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে সেখানে পরীক্ষা দিচ্ছেন 1300 জন। এছাড়া নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সেখানে পরীক্ষা দিচ্ছেন 2500 জন। সব মিলিয়ে যে 7,404 জন পরীক্ষার্থী এবার খুলনা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এছাড়াও যদি খুলনা মেডিকেল কলেজের আসন সংখ্যা বলি, এখানে কিন্তু আসন রয়েছে মাত্র 200টি। এছাড়া এই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে ট্রাফিক ব্যবস্থা সেটি কিন্তু ঢেলে সাজানো হয়েছে। পরীক্ষা কেন্দ্রের জন্য কোনো ধরনের যানজট তৈরি না হয় এবং পরীক্ষার্থীরা যেন সহজেই কেন্দ্রে পৌঁছাতে পারেন, সেজন্য কিন্তু তারা বিভিন্ন পয়েন্টে আজকে যে রাস্তা যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা সেটি কিন্তু একেবারে সহজ করেছেন। এছাড়া এখানে দেখেছি যে সকাল থেকেই কিন্তু 8:30টার আগেই অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন এবং তারা কিন্তু সুষ্ঠুভাবে যে পরিবেশ সেটা নিয়ে কিন্তু সন্তোষ জানিয়েছেন। এবং সব মিলে বলা যায় সুষ্ঠু পরিবেশে ইতিমধ্যে 1 থেকে 2 মিনিট হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। সজল, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে বেল্লাল হোসেন সজল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।